হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ফর। আমি শুভাঞ্জি, তোমাদের সাথে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা বিসি নিয়ে পড়তে চাইছো, তাও আবার আমাদের রাজ্যের টপ 10 বিসি ইউনিভার্সিটির মধ্যে থাকা একটি ইউনিভার্সিটি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে পড়তে চাইছো। কারণ এই ভিডিওতে আমরা ব্রেনওয়্যার ইউনিভার্সিটির বিসি ডিপার্টমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফি স্ট্রাকচার, ডিউরেশন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে চলেছি। ঠিক আছে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। যদি অলরেডি করে থাকো, অন্য ডিভাইস থেকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ সাবস্ক্রাইবার অনেক জরুরি। দেখতেই পাচ্ছ আমরা ব্রেনওয়্যার ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, এবং এখানে যদি তুমি আসার পর মানে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি বিসিএ লিখে যদি একটু সার্চ করো, প্রথম যে লিঙ্কটা তোমার ওয়েবসাইটটা চলে আসবে সেটাতে ক্লিক করলেই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। একটু নিচে স্ক্রল করলেই তোমরা দেখতে পারবে এখানে বিসিএ প্রোগ্রামের ডিউরেশন, ফিস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা রয়েছে। তো আমি পেনটা নিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রাম ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা অনার্স প্রোগ্রাম রয়েছে। ঠিক আছে, এইচ লেখা রয়েছে দেখতে পাচ্ছ, বিসিএ অনার্স, ডিউরেশন 4 ইয়ার। অনেক জায়গায় 3 ইয়ার্স লেখা রয়েছে এখন। তার মানে কি দাদা, 3 ইয়ার্স লেখা রয়েছে, অন্য জায়গায় 3 ইয়ার্স, এই জায়গাতে 4 ইয়ার, মানে বিষয়টা ঠিক হচ্ছে না। অন্য জায়গাতে 3 ইয়ার্স লেখা আছে, এখানে 4 ইয়ার্স, তাহলে আমার 3 ইয়ার্স করা উচিত। তো যারা তোমরা জানো না তাদের জন্য আবারও বলে দিচ্ছি যে নিউ এডুকেশন পলিসি এসেছে, যার জন্য কলেজে সমস্ত ডিগ্রি প্রোগ্রাম, যেগুলো ইউজি প্রোগ্রাম রয়েছে, যেগুলো 3 বছরের, সবগুলি 4 বছরের হয়ে গেছে। তো তার মধ্যে বিসিও একটা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম 3 বছরের ছিল, সেটা 4 বছর হয়ে গেছে। এবং ব্রেনওয়্যার ইউনিভার্সিটি খুব দ্রুত আপডেট করে দিয়েছে। সরকারি ওয়েবসাইটগুলো তোমরা জানোই, সরকারি ওয়েবসাইটসের পরিস্থিতি, তো যার কারণে তারা আপডেট করতে একটু সময় নিয়ে নেয়। দ্যাটস ওয়াই তারা এখনো সময় নিচ্ছে আপডেট করতে, বাট সেটা আপডেট হয়ে যাবে। তো এটা দেখতেই পাচ্ছ এখানে আপডেট অলরেডি আপডেট করে দিয়েছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, এবং ফি স্ট্রাকচার লিখে রেখেছে। খুবই ইম্পর্টেন্ট ফি স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছ। ফি স্ট্রাকচার এখানে 4,72,600, 4,72,600 টোটাল পিসি এর খরচ পড়বে 4 বছরের ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে। ঠিক আছে, অ্যারাউন্ড অ্যাপ্রক্স তোমার 5 লাখ পড়ে যাচ্ছে তোমার খরচ বিসিএ ডিপার্টমেন্টে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে। ঠিক আছে, এবার দাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুব সিম্পল। 55% মার্কস চাই। কোথায়? উচ্চ মাধ্যমিকে বা তার সমতুল্য কোনো এক্সাম, যেমন ভোকেশনাল স্টাডিজ, অন্য কোনো সমতুল্য যদি মুক্ত বিদ্যালয় থেকেও পড়ে থাকে কেউ, তাহলে তার ক্ষেত্রে কিন্তু 55% মার্কস প্রয়োজন হবে অ্যাডমিশন নিতে হলে। এর কম হলে কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজিবল নয়। এটা মিনিমাম। ঠিক আছে, মিনিমাম মার্কসের কথা বলতে, ম্যাক্সিমাম তো অনেকটাই হতে পারে, মিনিমাম এতটা মার্কস চাই, হলেই হয়ে যাবে। যে কোনো এখানে লিখেই রেখেছে। এবার অনেকে হয়তো প্রশ্ন, সব থেকে বড় প্রশ্ন সবার থেকেই থাকে অনেক সময়, যে দাদা আমি আর্টস থেকে পড়েছি, আমার ম্যাথ ছিল না। না আমার ম্যাথ ছিল দাদা, না আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল দাদা, না কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক, কিছুই নেই। জাস্ট আমি সিম্পল আর্টস নিয়ে, সিম্পল সাবজেক্টস নিয়ে পাশ করেছি। বাট দাদা এখন আমি পিসি নিয়ে পড়তে চাই, আমি সাইবার সিকিউরিটিতে যেতে চাই, ইথিক্যাল হ্যাকিং এ যেতে চাই, বিসিএ পড়বো, আমি তো বিসিএই পড়বো। তাহলে আমি আবারও বলেছি ম্যাকআউট সিইটি নিয়ে, তো সেই ভিডিওটা যদি চেক আউট না করে থাকো সেটা দেখতে পারো। সেখানে ম্যাকআউটের আন্ডারে যতগুলো প্রাইভেট ইনস্টিটিউট, সেগুলো তো কোনো তোমাকে আস্ক করবে না যে তুমি আর্টস থেকে না সায়েন্স থেকে না কমার্স থেকে, তারা তোমাকে নিয়ে নেবে। সেটা ব্রেনওয়্যার ইউনিভার্সিটি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, দ্যাটস ওয়াই এনারাও কিন্তু তোমাকে পার্টিকুলার কোনো স্ট্রিম থেকে হতে হবে এমন কিছু ডিমান্ড করছে না। বাট মোস্ট অফ দ্য গভর্নমেন্ট কলেজ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে বিসিএ এর জন্য, তারা কিন্তু তোমাকে এটা অলওয়েজ বলবে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে মেনশন করা রয়েছে যে আমাদের সায়েন্স স্ট্রিম থেকে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টস আমাদের মাস্ট চাই অ্যাজ আ আর্টস স্টুডেন্টের। ঠিক আছে, তো আর্টস স্টুডেন্টের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতেই হবে, বাকিদের না থাকলেও, মানে বাকি সায়েন্স থেকে হলে তো খুবই ভালো। তো এবার হয়েছে কি, গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে যেখানে বিসিএ করানো হচ্ছে, তাদের ক্রাইটেরিয়া মোস্টলি সায়েন্স স্টুডেন্টদের জন্যই থেকে থাকে। আর যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েছো, তারা গভর্নমেন্ট থেকে করতে চাইলে সেখান থেকেই
বেস্ট হবে, করতে পারো, খরচ কম হবে। এবার খরচের দিক দিয়ে চেষ্টা করলে কিন্তু আহ, খরচের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু গভর্নমেন্ট কলেজে কম এবং প্রাইভেট ইনস্টিটিউট আর ইউনিভার্সিটিতে বেশি পড়ে যায়। বাট প্লেসমেন্টের অনেকটাও সুবিধাও তোমাদের প্রোভাইড করা হয়ে থাকে, কারণ যেহেতু তারা প্রাইভেট ইনস্টিটিউট হয়ে থাকে এবং ইঞ্জিনিয়ারিং কলেজ মোস্টলি হয়ে থাকে। তো তোমরা একটা ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্ট পেয়ে যাবে, বিভিন্ন ইভেন্টেও তোমরা পার্টিসিপেট করতে পারবে, তার সাথে প্লেসমেন্টের সাপোর্টও প্রোভাইড করা হয়ে থাকে। তো সবগুলো একটু দেখে নিয়ে তোমরা ডিসাইড করবে তোমাদেরকে কোথায় যাওয়া উচিত, কি নিয়ে পড়া উচিত। তো বাট এই ভিডিওতে দেখতেই পাচ্ছ এনারা কিন্তু ক্লিয়ারলি মেনশন করে রেখেছে এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো স্ট্রিম থেকে তোমরা হলেই হলো। নো ম্যাটার আর্টস হোক, কমার্স থেকে, সায়েন্স থেকে, যে কোনো স্ট্রিম থেকে হলেই হবে। জাস্ট তোমাদেরকে পাস করতে হবে উচ্চ মাধ্যমিক কত নাম্বার নিয়ে, 55% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক জাস্ট পাস করতে হবে, তাহলেই তুমি এলিজিবল ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে বিসিএ নিয়ে পড়বার জন্য। ঠিক আছে? এবং দেখতে পাচ্ছ এখানে লিখে রেখেছে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের কিন্তু 3 ইয়ার্স লিখে রেখেছে, বিসিএ ফিস 3,70,000 এখানে লিখে রেখেছে। যেটা অনার্স প্রোগ্রাম ছিল সেটাও কিন্তু ওরা আপডেট করে দিয়েছে, বাট এখানে যে বিসিএ এর 3 ইয়ার্স প্রোগ্রাম সেটা কিন্তু ওরা এখনো রেখেছে এখানে, বাট এটাও আপডেট হয়ে যাবে এখানে সাইটে। তো এই ছিল মেন বিসিএ নিয়ে তোমার অ্যাডমিশন হবার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফি স্ট্রাকচার এবং ডিউরেশন। সো এবার কিন্তু বিসিএ 4 ইয়ারের হতে চলেছে, বিসিএ 3 ইয়ার্স এবার থাকছে না। সো বিসিএ এবার 4 ইয়ারের হতে চলেছে এবং ফিস তোমরা দেখতে পাচ্ছ 4,72,600, এটাই তোমাদেরকে কনসিডার করতে হবে। এটা এখন তোমরা কনসিডার করতে পারবে না, কারণ এটা এখন নেই বা এই প্রোগ্রাম বলে নেই। তো তোমাদের 4 ইয়ার অনার্স প্রোগ্রাম বললো বা সিম্পল বিসিএ বললো, দুটোই কিন্তু সেম। তো তোমরা দেখতেই পাচ্ছ এটাই রয়েছে বিসিএ এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফি স্ট্রাকচার এবং ডিউরেশন ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। ঠিক আছে? তাছাড়াও যদি তোমরা এখানে বিসিএ যে অপশনগুলো রয়েছে, কেরিয়ার অপশনগুলো রয়েছে, সেগুলোর বিষয়ে জানতে চাও, তাহলে এনারা ক্লিয়ারলি মেনশন করে রেখেছে এখানে কি কি তুমি হতে পারবে। কেরিয়ার অপশন কি কি রয়েছে: ডেটা সায়েন্টিস্ট হতে পারবে, সিস্টেম অ্যাডমিন হতে পারবে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার প্রোগ্রামার, সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার আর্কিটেক্ট, সফটওয়্যার টেস্টার, আরও অনেক কিছু, আইটি কনসালটেন্ট, বিজনেস অ্যানালিস্ট, ইউআই ইউএক্স ডিজাইনার, মোবাইল অ্যাপ ডেভেলপার, ক্লাউড কম্পিউটিং প্রফেশনাল, অনেক কিছু, অনেক প্রফেশন কিন্তু তোমাদের জন্য খুলে যাবে যদি বিসিএ করো। মোস্টলি তোমাদের আইটি ফিল্ডে অনেক প্রফেশন তোমাদের জন্য খুলে যাবে। তো তোমরা এই ক্যারিয়ার অপশনগুলো কিন্তু একবার দেখতে পারো যে তোমরা কোন ফিল্ডে তোমরা যেতে চাইছো। বিসিএ করার পর তোমরা যেই ফিল্ড তোমাদের পছন্দ হবে, যেটা তোমাদের ভালো লাগবে, সেই ফিল্ডে তোমরা কিন্তু যেতে পারো। বিসিএ করার পর তোমাদের জন্য এতগুলো প্রোফাইল, আরো অনেক প্রোফাইল রয়েছে যেগুলো এখানে অতগুলো মেনশন করা সম্ভব নয় এনাদের পক্ষে, বাট আরো অনেক রয়েছে যেগুলো তোমরা ইন্টারনেটে একটু সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। সো এই ছিল ব্রেনওয়্যার ইউনিভার্সিটির বিসি ডিপার্টমেন্টের ফি স্ট্রাকচার, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ডিউরেশন নিয়ে একটা ডিটেল ভিডিও। যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি যত দ্রুত সম্ভব সেটার রিপ্লাই করবার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।